হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের সমস্ত লেভেলেরই ঈদের আগে শেষ কার্য দিবস, কর্মদিবস, অর্থাৎ আজকের পরেই ম্যাক্সিমাম লোকজন ছুটিতে চলে যাবে। অর্থাৎ কেউ অলরেডি তাদের যাত্রা শুরু করে দিয়েছে, কেউ হয়তো আগেই তাদের ফ্যামিলি, অনেক দূরের যারা ফ্যামিলি, তাদের ফ্যামিলিকে দিয়ে এসেছে এবং আজকে কিন্তু তারা বিভিন্ন এলাকায় যারা গুচ্ছভাবে যাওয়ার চেষ্টা করছে এবং রওনা দিয়েছে। অনেকে হয়তো সন্ধ্যার পরে যাবে, কারো কারো ডিউটি কিন্তু আগামীকাল সকালে অর্থাৎ ভোর 6টার পরে শেষ হবে। সো তখন তারা রওনা দেবে। সবাইকে আমার পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক। আপনারা সবাই ভালো থাকবেন, ঈদের শুভেচ্ছা। এই ঈদের শুভেচ্ছান্তে দু একটি কথা না বললেই নয়, যেটি হচ্ছে যারা অলরেডি আপনারা রওনা দিয়েছেন বা রওনা দিবেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, সময়ের চাইতে জীবনের দাম অনেক বেশি। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আবার কেউ কেউ বলে কখনো না ফেরার চাইতে দেরিতে ফেরা ভালো। এই সব জিনিসগুলি কিন্তু আপনারা মনে রাখবেন। অর্থাৎ আপনারা অত তাড়াহুড়া করবেন না, আস্তে ধীরে একটু যেখানে নিরাপদ মনে করবেন সেটাতেই যাবেন, যেন প্রিয় পরিবারের কাছে আপনারা ঠিকমতো পৌঁছতে পারেন। আমাদের এই বাংলাদেশ, আমরা যারা প্রাইভেট জব করি, যারা গার্মেন্টস টেক্সটাইলে জব করি, বিশেষ করে আরও অন্যান্য ইন্ডাস্ট্রিতে, তাদের কাছে মাত্র দুইটাই আনন্দের উৎসব দিন, সেটা হচ্ছে দুই ঈদ। এই ঈদকে ঘিরেই আমাদের সমস্ত প্রতীক্ষা, তিতিক্ষা, ত্যাগ, এবং আমরা কিন্তু অনেক আনন্দ করেই বাড়িতে যাই। যাওয়ার ভাবনা থেকেই আনন্দের শিহরণের শুরু হয়, যে যাব, কয়দিন থাকবো, কি করব, আগে থেকে অল প্ল্যান হয়ে থাকে। সো আপনারা কিন্তু অপরিচিত লোকের কাছ থেকে গতানুগতিক অনেকেই বলে থাকেন যে এটা অপরিচিত লোকের কাছ থেকে কিছু খাবেন না, অপরিচিত লোকের সাথে যাত্রা করবেন না, বিশেষ করে মাইক্রো বা প্রাইভেট কার যদি আপনাকে প্রলোভন দেয় এগুলো উঠবেন না, রাত্রে চলাটা অ্যাভয়েড করুন। যাদের বাড়ি থানা শহর বা উপজেলা শহরে থেকেও একটু দূরে, গ্রামের ভিতরে, হয়তো যে ঢাকা থেকে বা আপনারা যে গাড়িতে করে যাবেন আপনাদের হয়তো উপজেলা শহরে নামিয়ে দেবে, সেখান থেকে যাদের বাড়ি 5 কিলো 10 কিলো দূরে, যদি রাত 3টা 4টার সময় নামায় দেয়, আপনারা ওয়েট করুন, অপেক্ষা করুন, সকাল হোক। অনেকেই একসাথে মিলে যান, বাড়িতে যান, এবং কখনো তাড়াহুড়া করবেন না, অনিরাপদ কোনো কিছু করবেন না। আমার এইটাই আমার তরফ থেকে আমাদের সমস্ত টেক্সটাইলে যারা ম্যানেজমেন্টে আছেন তাদের পক্ষ থেকে আপনাদেরকে এটাই অনুরোধ করছি এবং আহ্বান করছি, কোনোভাবেই নিজের জীবন বিপন্ন করে কোনো কিছু করবেন না। আশা করি পরিবার পরিজনদের সাথে, আপনজনদের সাথে ঈদ করে আবার আমরা একসাথে কর্মদিবসে সুনির্দিষ্ট সময়ের আগেই বা সময়ের মধ্যেই ফিরে আসব। আবার আমরা দেশ গড়ার জন্যে কাজে নেমে পড়ব। সবাইকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে, ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়ে আমি আমার সামান্য কথা শেষ করছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।